তুমি কি শিখালে লাজিবনে কিছু তুমি কি শিখালে লাজিবনে কিছু
প্রজাগণকে আমাকে আজ্ঞা করেছিল রাজ্যে শান্তি আনার জন্য প্রজাগণকে সুখী করতে বলে করতে হবে অশ্বমেধ যজ্ঞ। কিন্তু কাল রাত্রে কে যেন আমাকে শব্দ দিয়ে বলছে রাজা প্রত্যুত্তর, রাজ্যে যদি শান্তি আনতে চাও বাবা, প্রজাগণকে যদি সুখী করতে চাও, অশ্বমেধ যজ্ঞ হবে না, করতে হবে আমাকে নরমেধ যজ্ঞ। বলো বলো মন্ত্রী সেনাপতিগণের ঘটনা কি উপায় করি? শরণ শরণ মহারাজ, আমরা বলতে চাইছি আপনি এখন আপনার ওই গুরুদেবীর শরণাপন্ন হব না। সেনাপতিগণ না, ওই গুরুদেবীর আর আমি শরণাপন্ন হব না। আমি বলতে চাইছি এখন উপায় কি করা যায়? তাহলে বলুন বলুন মহারাজ, স্থির করুন কিভাবে আমরা সেই যজ্ঞ সুসম্পন্ন করা যাবে। শোনো, সকলেই রয়েছে, যদি কেউ আমাকে ব্রাহ্মণ সন্তান দ্বাদশ বৎসরের দান করতে পারে, তাহলে তাকে ইনাম স্বরূপ, প্রাইজ স্বরূপ, পুরস্কার স্বরূপ তাকে দান করবো 100 কোটি স্বর্ণ মুদ্রা, 100 দুগ্ধবতী গাভী। এই কাজটা তোমাদেরকেই করতে হবে। ঠিক বলেছ, ঠিক বলেছ মহারাজ। তাহলে এই কাজটা আমাদের দ্বারা সম্ভব নয়। ওই বাদ্যকারীর সাহায্য নিয়ে গ্রামে বাদ্য অলিতে গলিতে সিংহরার বার্তা দিয়ে জ্বালিয়ে দেব। তাহলে আর বিলম্ব নয়, চলো সেনাপতিগণ, এই অবিলম্বে করিব বাদ্যকারের গৃহের দিকে যাব। রাজবার্তা পৌঁছানোর জন্য গলিতে খুঁজিতে আগমন করছে। তাই ভারতের সুন্দর ঢোল চাপিয়ে আমরা বাধ্য আগমন করেছে গ্রামের দিকে। আমাদের দেশের রাজা প্রতিজ্ঞ করেছেন নরমের যজ্ঞ। নরমানে মানুষ, মানুষ নিয়ে যজ্ঞ সুসম্পন্ন হবে। যজ্ঞ করে কি জন্য করেছেন? প্রজাগণকে সুখী করার জন্য, রাজ্যের শান্তি আনার জন্য। তাই তো বাচ্চারা যদি পারো তো রাজাকে একটু সাহায্য করবে। আর রাজা ইনাম স্বরূপ কি রেখেছে আগে জানবে তবে। রাজাকে যদি কেউ ব্রাহ্মণ সন্তান একটা দান করতে পারে, শুধু ব্রাহ্মণ হলেই চলবে কি নাই দাদারা? 12 বছরের হওয়া যায়। আর শুধু 12 বছর হলেও হবে নাই, সদা সর্বদাই বদনে যেন হরিনাম লাগে থাকা যায়। তাইলে তার পিতাকে বা তার গার্জেনকে রাজা মহারাজ দেবে 100 কোটি স্বর্ণ মুদ্রা আর 100 দুগ্ধবতী গাভী। তাই একটু 2 ভেড়
কারো যদি ছোট আটটা বেটাও থাকে না তো বলবে বাজার থেকে পাঠাই দিব বাবা, কাজ দিলে মুভিকে খাবে নাই তো কারো পকেট মারা হলেও করবে। এইরকম ছবি দেখো তো নাই কেউ বলি দিতে পারবে, দেখবে। তারপরে তোমরা যদি খবরটা দিতে পারো, জানো খবরটা যদি দিতে পারো হয়ে কি আর বলে দিব। এই যে একটা কথাই বলেছে বসে গেল নাকি নদীর বালি গুলাই নেই, এটা নদীর বালি নয়, এটা সমুদ্রের বালি। শত কোটি স্বর্ণ মুদ্রা এখানে আছে, তো ঘুঘিটাই যেটা ঢুকবে সেটা তো ঢুকবে গেই। শিয়ালাটা হয়ে খবরটা যদি দিতে পারো তো বসে খালো পুরাবে না, মাইনি বলে দিচ্ছি। দেখবে একবার চেষ্টা করবে। বলি শোনো না, এত বড় খবর আছে, শুন রে বাচ্চারা, ঝুমিস না ঝুমিস না, উঠ শুন শুন। বড় লোকটা তো কাজে দেবে কোন দিকে গেছে বাচ্চা, আস্তে আস্তে খবরটা দিবি গো। আমাদের গ্রামের রাজা নয়, দেশের রাজা। দেশের রাজা কর্তব্য করেছে নরমের যোগ্য, নরম মানুষ মানুষ দিয়ে যোগ্য সুতন্ত্রতা হবে, প্রজাগণ হবে সুখী, রাজ্যে আসবে শান্তি। যদি বাবা বলতে পারো, যদি জোগাড় করে দিতে পারো, রাজা পুরস্কার দিবে তাকে কি জানো? 100 কোটি স্বর্ণ মুদ্রা আর 100 দুগ্ধবতী গাভী। কি ব্যাপার আছে বুঝতে পারছ? তবে বাবা শোনো, ব্রাহ্মণ সন্তান হওয়া যায়, আর ব্রাহ্মণ হলেও হবে নাই, সদা সর্বদাই বলতে না হরিনাম লাগিয়ে রইতে হবে। হরিনাম লাগিয়েও হবে নাই, সেটা 12 বছরের মধ্যেই লেখা হবে। দেখবে যদি পারো তো লোকটা চাইছে বলি, এইটাই তো আমি বলছি বাবা। আমার কাজ তো আমি করলি, তারপরে তোমরা যদি পারো আর না পারো বোঝ দেখাতে হইল না, যাবে অবশ্যই যাবে। বলি শোনো, দাদারা কোন দিকে আছে? বলি শোনো, ঘুরে 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 এত বড় দাদা কি বলি বলি খচি হয়ে হয়ে একবারে চেকাই গেছে, মুখটা আমার ফের ফুটে গেল। জানো সত্যি যদি তোমরা মানো তো জানো, দুটো বাবা আছে দেশে। একটা বুড়া বাবা, সবাই বলো বাবা, বাপে বলেছিল বাবা, দাদুই বলেছিল বাবা, আমি বলছি বাবা, আমার ছেলেটাও বলে বাবা, নাতিটাও বলে বাবা, সবাই বাবা বলে ওকে বুড়া বাবা, সঙ্গে সঙ্গে আমি আছি দম বাবা। তোদের যদি বাবা বলি তোদের একটা বেড়ি রে চুষবো দে, মহিলা জানটা লাগিয়ে গেছে। তোমাদের এই কাজ করতে আছে সিরে বাচ্চারা, একটা বেড়ি আছে তোদের। এ বাবা কেউ লড়াচড়া করছো না, যে তোমরা নাই খাইও, ঠিক আছে খাইও না, খাইও না। বিড়ি খেলে জানো না কিডনিতে দাগ লাগবে বাবা, ক্যান্সারের কারণ আছে, খাইও না, নেশা ভাঙ হয়ে যাবে। উপকারক বানাই করোনা ভাইরাসটা, অ্যালকোহল নিয়ে বসতে হবে, মহিলা মত ছাড়া তখন উপায় থাকবে না। কই গো বাবাসিরা, বড় হতাশ হইয়া মেরে বাচ্চারা তোমাদের কাছে আছে তো একটু খুঁটে গুতাগুতি গো, গুতাগুতি বুঝতে নাই পারছে। খৈনি বলছি গো, মায়ের বাপের দিদি মুটা চেষ্টাইছে বলে বলে বসে বসে। এ বাবা কেউ লড়চড় করছে না যে বাচ্চা, কি করে লড়চড় করবে? যেমনি তোদের ঢুকেছে চিপসারা যারা, তেমনি চিপসি তোরা রানীরা। ঠিক আছে, না দিও না দিও, দেখি আমাদের সহপাঠীর কাছে যদি ঢুকে তো দোকান দিতেই হবে। বড় খারাপ লাগছে। কই রাখেছি এমন লোকটাকে এসে খুঁজলি বাবা, এই কুড়াই বলে ফেটাবি, সেই লোকটাকে খুঁজলি গোটা রাতকে আমার অজান্তায় ফেলে যাবো, তার কথাও কোনো জুটবে না। ওই দাদা আছে? হ্যাঁ বাবা ছাড়ে দেখো গো, ও হ্যাঁ তোমরা ভালো দেখে এইরকম ধরনের মানুষ হবে, জীবে প্রেম করে যেজন সেজন নাকি সেবিতে তার কেমন সরসে আমার মানুষটা দেখ। এইরকম পাঁচ মাসের মতন সাতচল্লি মন হতে হবে রে বাচ্চারা। শিক্ষা হলে চলবে না, যত বিধাবি তত চলবে দাদা। দাদা হে, এত লোকের মাঝে তুই যখন বিড়িতে হাওয়া দিয়েছি তোকে দোকান দিয়ে নি, আর একটা ভালো রকমের বর দিয়ে যাবো। দেখি নাই দেখি ভেঙে যাবে, দেখি দেখি। কই দেখি বাচ্চা নিবিল নাকি বড় ঠোঁটা বিড়াতে টিকাতে কালাইছে তোমরা করা চহা বুঝান দিচ্ছে, দোকান দিয়ে নি বড় শালাকে ঘুরাই দিব বাবা, মন শুদ্ধ করে নিয়েছে না নাই বেড়ে যায়। আর দোকান বাইরে দেখি 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 বলেছিলি শালা বেড়ি রে, কত
তো সাথে পাইছিলি যখন না তুই বড় পড়াইস বাবা সুতাম ওই তোকে ফেসাবো তবে চাইব জানিলি নাইলে আরো নিয়ে যাবে লেখা তবে শালা ধানি লঙ্কার বিহন ঢোকা দিয়েছে নকিরে বাবা আমার এই ভাইকে পড়েছে ইটি আর আমি খাবো না হাইলে ইটি আর খাওয়া যাবো না বাপরে বাবা শালা তালু তো পোকার সঙ্গে লেগে আমার রোগ হয়ে ঢুকে গেল তাড়িয়ে নিয়ে গেল ভিতরটাকে বাবাকে তবে দাদা হে আজ এত লোকের মাঝে যখন তুই আমার বাড়িটা খাওয়ান দিয়েছি আজ এত লোকের মাঝে তুই আমার মান সম্মান ইজ্জত বদল নিয়েছি কেউ দিতে পারলো নাই তখন ভগবানের কাছে আশীর্বাদ করছি তুই যেমন আমার সম্মান রেখেছি আমিও তোকে সম্মান রেখে দিচ্ছি যা খাওয়া তুই 12 বিটি বাপ হবি যা আরেকটা দিবি না একটা বিড়ি এই 12 বিটি আরেকটা দিলে 24টা ঘরে একটা টিম করবি বলে বলবে ঢুকে গেছে তো শোনো কি আর বলবো হে ভক্তি পেয়েছি নানা রকম করবে হাসি মজা করছি আমার একটা বড় দুঃখ হচ্ছে দাদা বড় দুঃখ জানো ঘরে একটা ছোট মুটু ছেলে ছাড়িয়ে এসেছে আর বউটাকেও ছাড়িয়ে এসেছে রাত দাঁড়িয়ে তো বাইরে বসে কিন্তু সবার ছেলেটাই পাচ্ছে নাই খাচ্ছে নাই বহু দিচ্ছে না তার কাছে পয়সা পাতি আছে না আমি বুঝে পাচ্ছি আর এখনকার দিনে আর কি বলবি রে দাদারা সকালে সন্ধ্যাতে পুলিটাই পপ 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 ট্রেন ভাঙা লোহা ভাঙা সবার কান্না বুট ভাজা এখন আর কি বাবা খাড়ি দিয়ে উঠেছে লাল লাল স্পিরিট কি বলে তো ছেলেটাই যাচ্ছে আর আসতে পারছে না নাই পাচ্ছে বড় দুঃখ লাগছে জানো এই ছেলেটার মতন টাটকাই উঠে আমি 1 বছর ভাবছি চাইছি আর ঘুরছি ফিরছি আর মনে করছি যে পাশে সালা ছেলেটাই আসিয়েছে নাকি আয় না বাবা টুকু কলে নিব আয় দুধের সাতটা ঘোলাই মেটাবো আয় বেটা আয় আমার ছেলেটা ভুল হয়ে যাবে কি সুন্দর বাবা রে ছেলেটাকে কলটাই নিয়ে আমার হিয়াটা জুড়াই গেল ছেলেটা তোকে ভুল করে দিব রে তুই টাটকা আমার বাবাই তার মোটামুটি একদম থেকে বেটা খাইস না বাবা ওগুলো খাইস না সুন্দর ভুল করে দেবো একদম আমার মতো কেউ ভালো নাই বলবে না মানে একবার বাপ বল একবার বাপ বল নাই কেউ শুনে বলবো একবার বল একবার বাপ বল অনেক বল একবার বল অনেক ঘুরে আশা করে তিনি উড়িষ্যার ছেলেটার মুখে একবার বাপ ডাক শুনে হিয়াটাকে চূড়া মশলা দুধের সাথে ধলাই মিটাবো সালা ছেলে চিনছে মুখটার দিকে ভাইছে ওর বাপটা হিরোর মতো মধ্যে আমার মতন হুসলা বাচ্চাকে বাপ করবে ঠিক আছে দাদা বেশি দেরি করে নেবি হাজার নয় বই পূজা ঘন্টা যাবে বড় তোমার হয়ে যাবে তবে যাবে আরো বিলম্ব করছি এই কথাটা বলে দিচ্ছি রাজমাথাদের দিবে Oh,
পঞ্চম সংকট। আর এই পঞ্চম সংকটের ভূমিকায় নৃত্য পরিবেশন করে সকলের মনে আনন্দের জোয়ার তুলিয়ে তুলবেন। এরা হলে কুষ্টিয়ার শিবদুর্গা মহিলা নৃত্য পার্টির বিশিষ্ট বিশিষ্ট নৃত্য শিল্পীরা। এরাই হলে সুতপা মাহাতো, শান্তমণি মাহাতো, আম্বা মাহাতো, লক্ষ্মীমণি মাহাতো, আমি সেটাই তো ভাবতে পারছি না। পিতা আমাদেরকে বিক্রি করে দিয়ে তার জীবনের পেট পালন করার জন্য চিন্তা ভাবনা দিয়েছে। না দাদা না, চিন্তা ভাবনা নয়, অলরেডি সনদ কুমারকে বিক্রি করে দিয়েছে দাদা। না হয় না, এ কথা আমি মেনে নিতে পারি না। আমাদের সনদ কুমারকে আমরা যেতে দেবো না। ওরে দাদা
তাই বিক্রি করে রয়েছে আজ প্রাসাদে যাওয়ার জন্য। আজ ভক্ত শ্রোণ মায়ের কাছে বিদায় দেওয়ার জন্য সম্বলপত্র মুখে মাখা ধোয়া সেই হরিনাম গাইতে গাইতে আগমন করছে মায়ের উদ্দেশ্যের দিকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুমি তাদেরকে নিয়ে সুখে শান্তি থাকবা, তুমি পেট ভরে খাওয়া I
ডেকে দিয়ে যাবে, আমাকে বলির কাছে তুলে দেবে। আমি দশের সেবাই, জীবের সেবাই, প্রজাগণকে সুখের জন্য জন্ম নিয়েছি। এর যে আমার আর কি সৌভাগ্য আছে? এখন আমি আমার এই মন্দির প্রাঙ্গণে বসে আমি আমার হরিকে স্মরণ করি, আমার হরিকে স্মরণ করি। আর এদিকে রাজা চক্রবর্তীর একমাত্র আদরের মেয়ে হেমপ্রভা তার সহকর্মীকে সঙ্গে করে নিয়ে আসছেন মন্দির প্রাঙ্গণে ধ্বংস করার জন্য। মাতার বছরের প্রভা প্রতিদিনই যদি বৈষ্ণব মন্দির ভৌতমন্ত্র সূত্রমন্ত্র ধ্বংস করা যায় না, কোনদিনই বিধবা যন্ত্রণা সহ্য হবে না। তাই মাতৃবাক্য পালন করার জন্য হেমপ্রভা সহকর্মীকে সঙ্গে করে আগমন করছে মন্দিরে দিকে। আচ্ছা আচ্ছা ভাই, জগিনী সাজিব ফুল বাগানে ফুল তুলিব, ফুল বাগানে ফুল তুলিব। অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো মনে করছি সখী, কিন্তু আমরা ভয় করতে পারি কেন? সে তুমি
তোমরা যদি আমাকে মনের কথা না বলবে তাহলে কে তোদের মনের কথা শুনবে? তোমরা তো আমার সকলই সখী, তোমরা যেমন আমার শীতকালের কথা গো, বর্ষার কথা গো, হৃদয়ের মণি, তোরা আমার কম মনের মনির কথাই রেখেছি তোদেরকে। বল তোমাদের কি কথা রয়েছে সখী? অনেকদিন ধরে তোমাকে একটা কথা মনে মনে ভাবছি, করবো বলবো, চলো না সখী আমাদের একটা কথা রাখা আছে। বলে সখী বলো কি শোকা রয়েছে তোমাদের? যদি অবশ্যই আমি তোমাদের কথা রাখার চেষ্টা করবো প্রভারে, তাহলে চলো না সখী আমাদের মনের আশা পূরণ করো। ওই নদীর কিনারে বসে দু চারটা মনের কথা তোমায় শোনায় না সখী? না, ও কথা আমায় বলে না। মা বলেছে আমাকে প্রতিদিন বৈষ্ণব মন্দির ধৌত করার জন্য। তাই তো সখী রে, আমি প্রতিদিন এই বৈষ্ণব মন্দিরকে ধৌত করি। এই বৈষ্ণব মন্দির ধৌত করলে বিধবা যন্ত্রণা থেকে মুক্ত পাবো। সখী প্রভা, প্রতিদিন তো ধৌত করছো, চলো না বাবা একদিন, চলো না আমাদের সঙ্গে ওখানে বসে আছি। না সখী না, তোরা ওইটা নিয়ে আমার গিরি প্রাণ করবি না। কিন্তু তোরা যেমন দাসী রয়েছ সেমনি দাসী রূপে থাকবে। দেখলে সখী দেখলে, বললাম না হেমপ্রভা কোনদিন আমাদের কথা রাখবে না। খাবো খাবো মিছি তার সঙ্গে আমরা উপায় চাইছি। তোমরা এখান থেকে যাবে কি, যাবে কি যাবে না আমি জানতে চাইছি। যাচ্ছি না যাচ্ছি, জানতে চাও পালিয়ে চল, পালিয়ে চল। তাই হেমপ্রভা আজ মাতৃবাক্য পালন করছে, বৈষ্ণব মন্দিরকে ধরছে বন্ধু অনুসরে। নব জগৎ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওখানে মন্দির প্রাঙ্গণে কাকিনি বসে কিবা নামে কোথায় নামে কাহার নাম কি বাড়িতে আসি আপনার এই মন্দির প্রাঙ্গণ? আমাকে বলছো আগে তোমার পরিচয় দাও, পরে না হয় আমার পরিচয় দিও। আমার পরিচয় তুমি জানো না? আমি যে রাজ্যের রাজকুমারী গো, রাজা দত্তের একমাত্র আদরের মেয়ে, আমার নাম হলো হেমপ্রভা। ও তাহলে জেনে রেখো প্রভা, আমি হলাম সদানন্দ ব্রাহ্মণের কনিষ্ঠ পুত্র, আমার নাম হলো সনত কুমার। সনত কুমার, তুমি এখানে এই মন্দির প্রাঙ্গণে একাকিনী বসে কি করছো গো? কেন কেন কুমারী তুমি জানো না? তোমার বাবা করেছে সেই যে নরমেদ যজ্ঞ, ওই যজ্ঞ পূর্ণ হতে দেওয়ার জন্য আমি এসেছি গো। না না কুমার না, ওই কুলক্ষণের কথা তুমি আমায় শোনায় না। কেন কেন এই রাজকুমারীর কাছে ওই কুলক্ষণের কথা তুমি আমায় দিলে? দেখো রাজকুমারী, আমি যে ব্রাহ্মণ সন্তান গো, আমি যে মিথ্যা বলতে জানি না। তাছাড়া সদা সর্বদাই আমার বদনে হরি নাম লেগে আছে। আমি মিথ্যা বলতে জানি না রাজকুমারী, আমি মিথ্যা বলতে জানি না। ও কুমার, তুমি আর আমাকে এইবার ওই কথা কানে দিও না। আমি যে তোমার একই দৃষ্টি মনে প্রাণে দেখে ভালোবেসে ফেলেছি গো। নয়নে নয়নে মিলাইছি, প্রাণে প্রাণে ওধরে ওধরে রাখিব। এসো প্রাণময়ী জুড়াইব প্রাণভাব, এসো কাছে এসো দূরে নয়, কাছে এসো না। না রাজকুমারী না, তুমি ওই ভালোবাসার অবস্থানে বন্ধন করে আমার এই পাশানের হৃদয়টাকে নরম করে দিও না। না কুমার না, তোমায় বলি হতে দেবো না কুমার। আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি গো, আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। এসো প্রাণময়, দূরে নয়, কাছে এসো, কাছে এসো। আপনি হাত রেখে করিব মোরা প্রেমালিঙ্গ। মিলেছে
কেন বোঝো না বন্ধয়া সবই তাই মনে কামনা বন্ধয়া সবই তাই বন্ধয়া সবই তাই মনে কামনা বন্ধয়া সবই তাই মনে কামনা আমিও রাজ্যের রাজকুমারী আমারও কথা আছে আমি যে তোমায় চিনেছি গো সোনারাম বাঁকা হয়ে গেল রতন বলেছে চেনা যায় না কুমারী না আমি বাবার হয়ে চান করতে চাই না তুমি হলাবে রাজকুমারী আমি কোথায় ব্রাহ্মণ সন্তান না 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 কুমারী না ওই কথা বলে না ভালোবাসা জাতি ভেঙে মানে না ভালোবাসা প্রেমী শুধু জানে এসো প্রাণময় কাছে এসো আরো কাছে এসো এসো না কাছে এসো হৃদয়ে হৃদয়ে রেখে করিব প্রেম তুমি আমার আখির তারা তুমি আমায় মনোহরা তোমায় মিনে দিশাহারা আকুলেতে ভাসি এই জীবন তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি
বলে গেছি একবার এসে দেখে না কত সুখে রাজপ্রাসাদে গিয়ে রাজপালন খুবই বিস্তারিত করে কহিব তোমায় তাও তাও তোমার সেই মধুমাখা হরিনাম হরিণ শ্রবণ বদনে মখিয়া লইব চলে যাইব রাজপ্রাসাদের দিকে এই মধুমাখা হরিনাম গাইতে গাইতে আজ রাজপ্রাসাদের দিকে করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরে
বসে বসে যোগ্য সম্পন্ন হবে। বসে বলো বাবা, বলো ভর্তি করবে, চাউল ভর্তি করবে, মুখ শুদ্ধি করে। বলো বাবা তোমার নাম বলো। তোমার আচ্ছা বলো বাবা তোমার গোত্র কি বলে? বলো বাবা গোত্র বলো। ঠিক আছে বাবা, বাবা প্রথমে মুখ শুদ্ধি করে নে। বলো ও বিষ্ণু 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 বাবা বিল্ল পুষ্প হাতলে, গঙ্গা জল হাতলে। আর বল বাবা অপবিত্র পবিত্র 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 তুমি চেয়ে না, তুমি চলে যেও না, তুমি চলে গেলে আমি যে বাঁচবো না। তোমার যাই মনে প্রাণী ভালোবেসে ফেলেছি, তোমার যাই বিয়ে করে ফেলেছি, তোমার তুমি চেয়ে না, আমার দুই পাঠা দিও না, আমার দুই পাঠা দিও না। আমি না গেলে তোমার বাবার চেক করে সম্পন্ন হয়ে যাবে, আমাকে যেতে হবে। তোমার চোখ খেয়েছে বিচ্ছার করে দিন, আমার যাবার সময় তোমার চোখ খেয়েছে বিচ্ছার করে দিও না। আমি থাকিব Oh,
রাজ্যের রাজা প্রসন্ন প্রজাগণকে সুখী করার জন্য করেছে এই যজ্ঞের আয়োজন। হে রাজা প্রসন্ন, ক্ষমা করে দিয়ে দয়াময়, আমার জন্য নয়, রাজ্যে শান্তি আনার জন্য, প্রজাগণকে সুখী করার জন্য করা হয়েছিল এই যজ্ঞের আয়োজন। না রাজন না, তোমার রাজ্যে শান্তি আসবে, সুখী হবে, তাড়াতাড়ি ওই পরম ভক্ত আমার ব্রাহ্মণ সন্তানকে ওখান থেকে চলো। ওঠো বাবা, ওঠো বাবা ব্রাহ্মণ সন্তান, ওঠো, তুমি আমায় ক্ষমা করে দিও বাবা, তুমি আমায় ক্ষমা করে দিও। সঙ্গে সঙ্গে রাজমাতা বলে উঠছে, দয়াময়, দয়ার নিধি আমার রাজ্য দেবতা, চতুর্ভুজধারী, কেন রাজ্যে পড়ে আছে ধুলো নেই রাজ্যের রাজকুমারী। অথবা অথবা হেমপ্রভা, ওঠো, শোন রাজা প্রত্যুঞ্জ, নিয়ে সেই ব্রাহ্মণ সন্তান সনদে আর তোমার মেয়ে হেমপ্রভার হাতে হাত মিলিয়ে দিয়ে নিজে বিষ্ণু সাক্ষী রেখে আমি সদা সর্বদাই মন্ত্র ভাবে তারাকে যুগে যুগে লীলা পরিবর্তন করার জন্য উৎসাহের উত্তরে বই নিয়ে যাবো মন্ত্র ভাবে। চলো বাবা, চলো বাবা ব্রাহ্মণ সন্তান, এসে মা হেমপ্রভা আজ নিজে বিষ্ণু সাক্ষী রেখে তোমাদের হাতে হাত মিলন করিয়ে দেবে, সদা সর্বদায়ের জন্য তোমরাকে যুগে যুগে নিয়ে যাবে লীলা পরিবর্তন করার জন্য উৎসাহ ধরবে। তাই বিষ্ণু নিজে সাক্ষী রেখে আজ সদা তোমার হেমপ্রভার হাতে হাত মিলিয়ে